লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার হাইথাম আলী সহ অন্তত 5 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 25 জন। রোববার বৈরুতের দক্ষিণের উপশহর হারেত হরাইকের একটি আবাসিক ভবনে এই হামলা চালানো হয়। এই হত্যাকাণ্ডকে ঘিরে মধ্যপ্রাচ্যে নতুন করে ছড়িয়ে পড়েছে উত্তেজনা। অন্যদিকে গাজায় ভঙ্গুর যুদ্ধবিরতির মাঝেও থামছে না সংঘাত। গত 1.5 মাসে সেখানে ইসরায়েলি হামলায় প্রাণ গেছে 3 শতাধিক ফিলিস্তিনির। দুই পক্ষই দোষারোপ করছে একে অপরকে। রোববার লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় দাহিয়ে উপশহর কেঁপে ওঠে শক্তিশালী বিস্ফোরণে। ইসরায়েলি বিমান হামলায় একটি আবাসিক ভবন লক্ষ্য করে চালানো এ আক্রমণে নিহত হন হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার হাইথাম আলী সহ আরও কয়েকজন। আহতও হন অনেকে। হিজবুল্লাহ এই হামলাকে বিশ্বাসঘাতকতামূলক আখ্যা দিয়ে বলেছে, সব রেড লাইন অতিক্রম করেছে ইসরায়েল, যা ভয়াবহ সংঘাতের দরজা খুলে দিতে পারে। এর পরপরই দায় স্বীকার করেন সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক টেলিভিশন বিবৃতিতে তিনি জানান, হিজবুল্লাহকে কখনোই শক্তি সঞ্চয়ের সুযোগ দেবে না ইসরায়েল। আমি পরিষ্কার করে বলতে চাই, আমার নেতৃত্বে ইসরায়েল হিজবুল্লাহকে তার শক্তি পুনর্গঠন করতে দেবে না, আর হুমকি হয়ে উঠতে দেবে না। এদিকে গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন নিয়ে একে অপরকে দোষারোপ করছে ইসরায়েল ও হামাস। গাজার গণমাধ্যম দপ্তরের অভিযোগ, যুদ্ধবিরতি শুরুর পর থেকে ইসরায়েল প্রায় 500 বার চুক্তি লঙ্ঘন করেছে, যাতে নিহত হয়েছেন 3 শতাধিক বেসামরিক ফিলিস্তিনি। এমন পরিস্থিতিতে সংকট সমাধানে আলোচনা করতে মিশরের কায়রোতে পৌঁছেছে হামাসের একটি প্রতিনিধি দল। নিবির আমিন, নিউজ 24।